হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য একটা পিঠার রেসিপি। তো এই পিঠাটা কম বেশি সবাই বানাতে পারে, তো আমি আমার মতো করে দিলাম আর কি। এটাকে আমরা সুজির মালুয়া বলি, আপনারা কে কী নামে জানেন। তো একেবারে নরম তুলতুলে সুজির মালুয়া। চলুন রেসিপিতে চলে যাই। তো একটা বাটি নিব, বাটির মধ্যে 4টে ডিম ভেঙে নিব। 4টে ডিমের পিঠা কিন্তু অনেকগুলো হবে। তো এই যে ভেঙে নিলাম 4টা ডিম, দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 2-3 চামচ চিনি। চিনির ব্যাপারটা হচ্ছে এখানে একটু কম দিতে হবে, যেহেতু আমরা দুধে শিরায় দিব, সেজন্য এখানে কম হলেও সমস্যা নাই। যে এগুলো চিনি দেওয়ার পরে এগুলি ভালো করে ফেটিয়ে নিতে হবে, ডিম আর চিনিটা যেন চিনি গলে যায়। তো এই যে আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে। ফাটানোর পরে দিয়ে দিব এটাতে আমি প্যাকেট সুজি। যে আমি সুজিটা প্যাকেটেরই ব্যবহার করি সবসময়, আমার প্যাকেটেরটাই ভালো লাগে খাইতে। তো যে প্যাকেটের সুজিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। বেটারটা ঠিক বেশি পাতলা হবে না, ঘনও হবে না, এরকম হবে। তো রেখে দিব 10 মিনিটের জন্য। এদিক দিয়ে আমি আরেকটা পাতিলে দুধ নিয়ে নিলাম। দুধ পরিমাণ মতো দিবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দুধের একটু বেশি দিলে বেশি ভালো লাগে, টেস্টটা অন্যরকম হয়। কম দিলে একটু পানসে লাগে, তো এই জন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম। আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে দিয়ে দিব এটাতে চিনি। চিনির ব্যাপারটাও সেরকমই, যে যেমন খায়, কম হলে কম, বেশি হলে বেশি। তো চিনিগুলো এই যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিব এটার মধ্যে 2-3টা এলাচ, আর দিয়ে দিব দারচিনি একটা। বাস দিয়ে দিব চুলায়। যে চুলায় বসিয়ে দিলাম। আসলে দুধের কাছে দাঁড়িয়ে থাকলে না দুধ উতলায় না, চলে গেছি, বাস পড়ে গেছে। তো এদিক দিয়ে পানি, চুলায় ফ্যান দিয়ে দিলাম, দিয়ে গরম দিয়ে দিলাম তেল। এই যে পিঠা ভাজা হচ্ছে, ভেজে এখন দিয়ে দিব শিরার মধ্যে। শিরাটা আমি করে রাখছি, যে দেখুন শিরাতে দেওয়ার পরে এটা এখনও চুলায় দেয়নি, কিন্তু এখন ফুলে কি সুন্দর। তো এখন ওই যে চুলায় দিয়ে দিব বলকের জন্য, বলক চলে আসবে। তো যে দেখুন বলক চলে আসছে, একেবারে ফুলে এক একটা রসগোল্লার মতো মতো হয়ে যাবে। তো দেখুন সুন্দর হয়েছে না পিঠাটা, একেবারে মনে হচ্ছে যে রসগোল্লা, নরম তুলতুলে। ধন্যবাদ।